জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা যথারীতি আজকের এই ভিডিও অর্থাৎ এই আলোচনা করতে চলেছি কামিকা একাদশী 2025 অর্থাৎ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আমরা অবশ্যই এই ভিডিওতে এই একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এবং তৎপূর্বে ব্রহ্মা নারদকে বলেছিলেন। সুতরাং এই যে একাদশী এটি বিশেষ মাহাত্ম্যময়ী। প্রথমত শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং দ্বিতীয়ত এই যে ব্রত, এই একাদশী ব্রতের আরেক নাম হচ্ছে হরিপ্রীত ব্রত অর্থাৎ ভগবান শ্রী হরির। একদিকে ভগবান শ্রী শঙ্কর অর্থাৎ হরের প্রিয় মাস, আরেকদিকে এই মাসের প্রথম একাদশী অর্থাৎ ভগবান শ্রীহরির প্রীতির উদ্দেশ্যে যে ব্রত। এই ব্রতের বিশেষ মাহাত্ম্য অবশ্যই আপনাদেরকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে প্রথমে আমরা জানি কবে এই একাদশী পালন করা হবে এবং তারপরে আমরা এই একাদশী সম্বন্ধিত বিশেষ কিছু তথ্য, তৎপূর্বে আমরা এই একাদশীর পরের দিনের পালনের সময় এবং তারপরে কিন্তু আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা জানিয়ে রাখি যে এই যে একাদশী অর্থাৎ কামিকা একাদশী 2025 শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশীটি ভারত, বাংলাদেশ তথা পৃথিবীর বেশিরভাগ দেশে, আমেরিকা এবং কানাডায় শুধুমাত্র 20 তারিখ এবং এই সমস্ত দেশে 21শে জুলাই 2025 অর্থাৎ সোমবার কিন্তু পালন করা হবে বা উদযাপন করা হবে। তো আপনারা সবাই 21শে জুলাই সোমবার দিন এই একাদশী পালন করবেন এবং এর পরের দিন অর্থাৎ 22 তারিখে কিন্তু এই একাদশীর পালন। এবার আমি আপনাদেরকে প্রত্যেকটি একাদশীর ভিডিওতে যে কথা বলি আবারও সেই কথা বলছি। একাদশীর প্রধান বিষয় হচ্ছে যে একাদশ ইন্দ্রিয় সংযমের জন্য ভগবানের উদ্দেশ্যে এই ব্রতের উদযাপন করা। আরেকটি বিষয় হচ্ছে এই ব্রতের আরেকটি নাম হচ্ছে কি না হরিপ্রীত ব্রত। এবার এই যে ব্রত আপনারা করবেন, এই ব্রত পরের দিনের পালনটিও শাস্ত্রসম্মতভাবে সঠিক সময় করা প্রয়োজন। আরেকটি বিষয়, এই একাদশী প্রধানত আমাদেরকে পঞ্চপ্রকার রবি শস্য গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, বাকি ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া। এবং বিশেষত আমরা আরও যদি শাস্ত্রের বিশেষ নিয়মাবলীগুলির উপরে অধ্যয়ন করি তাহলে আমরা প্রায় 10টি নিষিদ্ধ বিষয়ের উপরে আলোকপাত করতে পারি। যেটি হচ্ছে, প্রথম হচ্ছে মিথ্যা কথা, জুয়া, কাঁসার পাত্রে ভোজন, অবৈধ স্ত্রী সঙ্গ এবং হচ্ছে কি অতিরিক্ত কষ্টজাতীয় কর্ম দ্বাদশীর দিন। এই প্রকারে 10টি নিষিদ্ধ কর্ম বিশেষভাবে বলা হয়েছে, যেটি একাদশীর আগের দিন অর্থাৎ দশমী এবং তারপরের দিন মেনে চলা উচিত। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমি সবসময় প্রতি ভিডিওতে বলি যে আপনারা অবশ্যই এই যে একাদশী ব্রত পালন করবেন তো অবশ্যই আপনার শ্রী গুরুপাঠ অথবা আপনার যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের নিয়মাবলী মেনে কিন্তু এই একাদশী ব্রত পালন করবেন। চলুন আমরা একসঙ্গে দেখে নিই যে ভারত, বাংলাদেশে এই যে একাদশীর পরের দিনের পালনের সময়টি কী আছে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ কামিকা একাদশী 2025 21শে জুলাই এবং 22শে জুলাই বা ভারতের পশ্চিমবঙ্গের এই একাদশীর পালন সকাল 5টা 3 মিনিট থেকে শুরু করে সকাল 7টা 7 মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এই পালন হচ্ছে 5টা 29 মিনিট সকাল থেকে শুরু করে 7টা 37 মিনিট এবং এই পশ্চিমবঙ্গ বাদে আর বাকি যে সমস্ত জায়গাগুলি আছে 7টা 7 পর্যন্তই টাইম আছে এবং এপাশের দিকে শুরু হচ্ছে মোটামুটি 7:30 7টা 35-এর পর থেকে। তাই আমি এতগুলো অনেক বিভিন্ন জায়গায় দিলাম না। অ্যাভারেজ আপনারা যারা পশ্চিমবঙ্গে পালন করছেন তারা 5টা 3 থেকে করতে পারবেন এবং বাকিরা 5টা 5:30টার পর থেকে আপনারা এই একাদশীর পালন করতে পারেন। এবার চলুন প্রধান কথার মধ্যে ফিরে আসি, এই যে একাদশীর ব্রতের যে মাহাত্ম্য কথা, এই মাহাত্ম্য কথা সম্পর্কে। জয় রাধে। আপনারা জানলেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ কামিকা একাদশী 2025 21 তারিখ 21শে জুলাই পালন করা হবে এবং 22শে জুলাই এই একাদশীর কি পালন অর্থাৎ দ্বাদশীর পালন। এবার আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম্য কথার মধ্যে প্রবেশ করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই প্রসঙ্গ বর্ণিত হয়েছে। প্রধানত এই প্রসঙ্গের যে প্রশ্ন তা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন।
যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে কৃষ্ণ, আপনি পর্যায়ক্রমে আমায় বিভিন্ন আষাঢ় মাসের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশীর কথা বললেন। এবার আমায় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য এবং ইহার নাম সম্পর্কে অবগত করুন। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দের সঙ্গে যুধিষ্ঠির মহারাজকে এই প্রশ্নের উত্তর প্রদান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর বিষয়ে বিশেষ বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। যদিও আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন ইতিপূর্বেই নারদ ব্রহ্মাকে করেছিলেন এবং ব্রহ্মা সেই নারদ মুনিকে যে উত্তর প্রদান করেছিলেন আমি আপনাকে সেই কথা বলবো। আপনি অত্যন্ত মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা শুনবেন। এবার আমরা যে একাদশীর মাহাত্ম্য কথা শুনবো এতে অনেক কিছু পাবো, এই একাদশীর ফলে এত কিছু হয়, কিন্তু আমাদের যে কারণ অর্থাৎ একাদশীর কারণ সেটি যেন এইগুলি প্রাপ্তির না হয় নিষ্কাম মার্গে। অর্থাৎ যদি ভগবান প্রাপ্তি করতে হয় তাহলে এইগুলির জন্যে করা নয়, ভগবানের প্রীতির জন্য করা, তবে গিয়ে এইগুলি সিদ্ধ হয়। চলুন আমরা কথা না বাড়িয়ে প্রসঙ্গে প্রবেশ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে একাদশী যিনি করেন, এই একাদশী করলে কি হয় না, এই একাদশীর ফলে অনন্ত পাপ অর্থাৎ সমস্ত পাপ যা আমরা এই জন্মে করেছি বা আগের জন্মেও কিছু করেছি, যদি সঠিক সিদ্ধান্ত মতে আমরা এই একাদশী পালন করতে পারি তাহলে সেই সমস্ত পাপ নিবারণ হয় এবং আমাদের জীবনে অনেক আনন্দ প্রদান করেন। সমস্ত মহাপূর্ণ প্রদানকারী এবং বিশেষ অশুভ নাশকারী এই একাদশী। এই সম্পর্কে আরও বলছেন যে এই একাদশী অর্থাৎ এই যে কামিকা একাদশী, এই একাদশী যিনি পালন করেন তিনি শত সহস্র বাজপেয় যজ্ঞ, গোদান, অন্নদান, বস্ত্রদান, কন্যাদান ইত্যাদি ইত্যাদি দানের থেকেও অনেক বেশি সৎকর্ম সঞ্চয় করতে সক্ষম হন। যিনি বিশেষ বিশেষ তীর্থে বসবাস করেন সেই তীর্থবাসের সমান এই একাদশীর মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে এবং নারদ মুনিকে ভগবান ব্রহ্মা তাই বর্ণনা করেছেন। শুধু তাই বলেননি, যে এই যে পৃথিবী তার যে সাগর আছে সেই সাগর রাশি পরিমাণ পাপ কিন্তু বিনষ্ট হয় এই একাদশী ব্রত পালনে। যিনি নিশি জাগরণ করে এই একাদশী ব্রত পালন করেন ভগবান শ্রী হরিগুণ কীর্তনে এবং যিনি ভগবানের নিরন্তর নাম চিন্তন করেন, ভগবানের ধ্যান করেন, ভগবানের কর্ম করেন, তিনি নিশ্চিতভাবে এই জগতের সমস্ত প্রকার বাঁধন কেটে ভগবান শ্রীহরির শ্রীচরণ লাভ করেন। যিনি ভগবানকে প্রতিনিয়ত কী করেন না শ্রীচরণে তুলসী প্রদান করেন। এবং এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে নতুন মঞ্জুরি তুলসী গাছের নতুন মঞ্জুরি দিয়ে আমরা যে হচ্ছে যে নতুন মঞ্জুরিগুলো দিয়ে কী করি না, যদি ভগবানকে অর্পণ করি তাহলেও আমাদের কি হয় না, আমাদেরকে জমালয়ের মুখ দর্শন করতে হয় না। ভগবান এই সামান্যটুকু কর্মেই এতটাই প্রসন্ন হয়ে যান, কারণ ভগবান জানেন আমরা যেমনই হই আমরা তার অংশ, তাই আমাদের প্রয়োজন তার কাছে সেই রূপ সমর্পণ করা। ব্রহ্মা নারদকে আরও বলছেন যে সাগর পরিমাণ পাপ রাশি বিনাশ হয় যিনি শ্রীহরির গুণকীর্তন করেন, যিনি শ্রীহরির নাম জপ করেন এবং এই সময় তুলসীকে প্রদান করেন, তুলসীর সেবা করেন, তার অত্যন্ত মঙ্গলময় সমস্ত কিছু হয়। শ্রীকৃষ্ণ বলছে, হে যুধিষ্ঠির মহারাজ, আমি আপনাকে যে এই কথা বলছি আরও কিছু বলে রাখি যে আপনি যদি অনেক জন্মে অনেক পাপ করেন, আপনি যদি বিশেষ পাপগুলি কেমন না, বিশেষ পাপ হচ্ছে যেমন ধরুন প্রাণী হত্যা, পঞ্চমহাপাপ, ভ্রূণ হত্যা ইত্যাদি, এইগুলির পাপের স্খলন সহজে হয় না। ভগবান কৃষ্ণ বলছেন মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে এই একাদশী যে ভ্রূণ হত্যা পাপ পর্যন্তও কিন্তু এই একাদশীর পালনের ফলে, এই কামিকা একাদশী পালনের ফলে লাভ হয়। তবে এই যে ভ্রূণ হত্যা, প্রাণী হত্যা এগুলি তো মহাপাপ অত্যন্ত, এগুলি সহজে নিবারণ হয় না, সহজ শাস্ত্রিক কোনো বিধান বা আচরণ নাই। এবং এই যে একাদশীর মাহাত্ম্য কথা বলছেন এটিও ভুল নয় যে এই একাদশীর সঠিক নিয়মের দ্বারা এই প্রকার পাপ দূরীভূত হয়। তবে আমি একবার করলাম, আবার এই একাদশীর করে আবার আমি ওই একই পাপ করলাম জেনে,
তখন কিন্তু আর এই একাদশী ওই ফল প্রদান করবেন না। তাই আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত বুঝতে হবে, আমাদেরকে সঠিকভাবে এগুলো বিচার করতে হবে, তবেই কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবো। আশা করি আপনারা এই একাদশীর মাহাত্ম্য কথা বুঝেছেন এবং আপনি নিজে এই একাদশী পালন করুন। যারা করছেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই একাদশীর ব্রতের জন্য উৎসাহ প্রদান করুন। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের মধ্যে প্রদান করুন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দীপক টিভিতে আপনারা জয়েন করতে পারেন, ফলো করতে পারেন এবং ইউটিউবে আমাদের দীপক টিভি। শুধু পার্থক্য হচ্ছে ইউটিউবে ডিটা ছোট হাতের আর ফেসবুকে ডিটা বড় হাতের, DIPAK স্পেস টিভি। তো আপনারা এই লোগোটি দেখলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সঙ্গে থাকুন। এবং আমাদের স্পন্দন ভট্টাচার্য অর্থাৎ আমার নামে একটি ফেসবুক পেজ আছে। আমি প্রচেষ্টা করি কিছু প্ল্যানিং করছি যেহেতু আপনারা নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে প্রদান করব, তো অবশ্যই জুড়ে থাকুন। আমরা সেগুলি ডেসক্রিপশানে পর্যায়ক্রমে প্রদান করব। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন ভগবানের কৃপায়। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।